প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে সলভ করাবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.2 এর 8 নং পর্ব। আর 8 নং পর্বে তোমাদেরকে সলভ করাবো ইনশাল্লাহ 10, 11 এবং 12। দেখো 10 নং ম্যাথে কী বলা হয়েছে, m + 1/m সমান হলে m³ + 1/m³ এর মান নির্ণয় করো। দেখো আমরা প্রথমে লিখেছি, দেওয়া আছে m + 1/m সমান a, আমরা এটা এখানে লিখেছি। এখন আমাদের প্রদত্ত রাশিতে বলা হয়েছে m³ + 1/m³ এর মান কত, আমরা এটাই লিখব। অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে আমাদের কি বলা হয়েছে, m³ + 1/m³ এর মান নির্ণয় করো। আমাদের জাস্ট এটাই বলা হয়েছে। তাহলে আমরা কিন্তু এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে কিন্তু a³ + b³ এর একটি সূত্র প্রয়োগ করতে পারবো। কিন্তু তার পূর্বে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটু ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি, ধরো m³ + 1/m তার হোল কিউব দিয়ে নিতে পারি। তাহলে আমাদের এটা a³ আর এটা হচ্ছে b³। আর এরকম কিন্তু একটা সূত্র আমরা জানি, কি সূত্র, যে a³ + b³ এর একটা সূত্র কিন্তু আমরা অলরেডি জানি। কি সূত্রটা, এটা হচ্ছে a + b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। এই সূত্রটা কিন্তু আমরা অলরেডি জানি। সো এই সূত্রটি এখানে আমরা প্রয়োগ করব। চলো, এটা a, এটা b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে আমরা লিখতে পারি a + b তার হোল কিউব মাইনাস 3a মানে কিন্তু m³ না, সরি m। তাহলে 3a, b মানে 1/m। তাহলে a + b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। জাস্ট আমরা সূত্রটা প্রয়োগ করলাম। এইবার আমাদের কাজ হচ্ছে কি, মান বসানো। m + 1/m এর মান কত, এই যে a, এই যে দেখো m + 1/m এর মান হচ্ছে a। আমরা জাস্ট হচ্ছে মানটি বসিয়ে দেবো a। এখানে কিউব আছে, আমরা কিউব দিলাম, মাইনাস m এর সাথে m কাটা, তাহলে থাকতেছে -3। এরপর হচ্ছে কি, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে m + 1/m, এটার মান কিন্তু আবার a ডট a। তাহলে আমরা লিখতে পারি a³ - 3a। এটাই তোমাদের কাঙ্ক্ষিত 10 নং এর আনসার। আই হোপ তোমরা খুব সহজেই বুঝছো। বন্ধুরা, এখন আমরা এই যে 11 নং ম্যাথটি দেখতে পাচ্ছি, এটি সলভ করব। x - 1/x সমান p হলে x³ - 1/x³ এর মান নির্ণয় করো। দেখো আমরা প্রথমে লিখেছি 11 নংয়ে দেওয়া আছে x - 1/x সমান হচ্ছে p। এখন আমাদের প্রদত্ত রাশি লিখতে হবে। আমরা লিখব অতএব প্রদত্ত রাশি। আর প্রদত্ত রাশিতে আমরা কী লিখব, দেখো যে x³ 1/x³ x³ - 1/x³, জাস্ট এটার মান নির্ণয় করতে বলা হয়েছে। দেখো আমরা একটু আগে যে অঙ্কটা করলাম, এই যে এখানে জাস্ট শুধু m + 1/m ছিল, অর্থাৎ হচ্ছে a³ + b³ এর সূত্র ছিল। এখানে জাস্ট হচ্ছে a³ - b³ এর সূত্র, তো ওইটা প্লাসের সূত্র, এটা মাইনাসের সূত্র, জাস্ট এতটুকু চেঞ্জ, তাছাড়া কোনো চেঞ্জ নাই। দেখো আমরা a³ - b³ এর সূত্রটা কি জানি, বলো দেখি। তাহলে আমরা জানি a - b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। জাস্ট এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। একটু নিচে লিখি, দেখো তাহলে আমাদের a হচ্ছে কিন্তু x, তাহলে a - b তা হচ্ছে হোল কিউব প্লাস 3a মানে x, b মানে হচ্ছে 1/x, তাহলে 3ab ইন্টু a - b আমরা জাস্ট শুধু লিখলাম। এখন মানগুলো বসাবো। দেখো মান রয়েছে কত, x - 1/x এর মান হচ্ছে p, তাহলে p³ প্লাস x কাটা থাকে শুধু 3 ইন্টু এটার মান হচ্ছে p, এই যে p সমান p³ প্লাস হচ্ছে 3p। এটা তোমার 11 নং এর আনসার। খুবই সহজ ম্যাথ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 12 নং ম্যাথটি সলভ করব। 12 নং কি বলা হয়েছে, যদি
এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ সমান 1 হয়, তবে দেখাও যে এ কিউব মাইনাস 1/a কিউব সমান 4। অর্থাৎ এখানে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ লিখব। কেন? কারণ আমাদের এই পক্ষে বলা হয়েছে এ কিউব মাইনাস 1/a কিউব সমান 4। হ্যাঁ, মানে এইটা সমান এটা বানাতে হবে, অর্থাৎ এটা সমান 4 বানাতে হবে। জাস্ট আমরা তাহলে আমরা লিখতে পারি, দেখো আমরা লিখছি যে দেওয়া আছে এ মাইনাস 1/a সমান 1। এখন আমরা লিখবো হচ্ছে বাম পক্ষ। আর দেখো বাম পক্ষতে কী বলা হয়েছে, বাম পক্ষতে বলা হয়েছে এ কিউব মাইনাস 1/a কিউবের মান, এ কিউব মাইনাস 1 ডিভাইডেড এ কিউব, এটা সমান আমাদের বানাতে হবে কত? 4 বানাতে হবে। এখন দেখো আমরা এটাকে জাস্ট শুধু সূত্র প্রয়োগ করব। এখানে এ কিউব দিলাম মাইনাস 1 ডিভাইডেড এ লিখে এটাকে হোল কিউব দিয়ে দিলাম। এখন আমরা একটা সূত্র প্রয়োগ করলে হয়ে যাবে। আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র জানি। সেই সূত্রটা কি? এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। জাস্ট এই সূত্রটা প্রয়োগ করলে হবে এখানে। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি, আমরা সরাসরি যদি এখানে ধরো এটা লিখে দিই তাহলে কিন্তু হবে না, আমাদের এখানে একটু চেঞ্জ করতে হবে। অর্থাৎ হচ্ছে এখানে এ হচ্ছে আমাদের এ মাইনাস আর বি হচ্ছে 1/a, এ মাইনাস বি তার হচ্ছে হোল কিউব প্লাস 3, এ হচ্ছে এই এ, বি হচ্ছে 1/a ইন্টু এ মাইনাস বি। মান বসাই, এ মাইনাস 1/a এর মান হচ্ছে 1, এই যে 1 রে যদি আমরা কিউব করি প্লাস এর সাথে কাটা এখানে 3 আর এটার মান হচ্ছে 1, এটার মান 1। কারণ 1কে কিউব করলে কিন্তু 1ই আসে, প্লাস 3 সাথে 1 গুণ করলে 3 অক্ষে 3। এবার আসো 3 আর 1 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 4 সমান, এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। অতএব তোমরা লিখে দিতে পারো যে বাম পক্ষ সমান কত? ডান পক্ষ। বাম পক্ষ সমান ডান পক্ষ। জাস্ট এতটুকু লিখে দিলে হবে।